চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯৬০ সালে। চর্য চর্যাপদে মোট কতজন পদকর্তার পরিচয় পাওয়া যায়? ২৪ জন। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। চর্যাপদের মোট আন্তর্জাতিক পদ রয়েছে ৫০ টি। চর্যাপদ আন্তর্জাতিক কোন রচয়িতা বাঙালি ছিলেন? সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ দুটি, ব্রাহ্মী ও খরোষ্ঠী। প্রাচীন ভারতের মৌখিক ভাষা ষোড়শনী। বাংলা বর্ণমালা লিপির উদ্ভব কুটিল লিপি থেকে। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐকতীয় অরণ্যক গ্রন্থে। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। ভারতীয় সমস্ত লিপির আদি জননী ব্রাহ্মী লিপি। ভারতীয় ভারতীয় সমস্ত লিপির আদি জননী হচ্ছে ব্রাহ্মী লিপি। হ্যাঁ, ভারতীয় লিপির রূপ লক্ষ্য করা যায় দুইটি। ভারতীয় লিপির রূপ লক্ষ্য করা যায় কয়টি? দুইটি। মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের শেষ কবি কি? ভারতচন্দ্র রায় গুণাকর। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থাগারে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদ গ্রন্থাগারে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বেঙ্গল একাডেমি অফ লিটারেচার বা বঙ্গীয় গ্রন্থের পরিষদ প্রতিষ্ঠিত হয় 1893 সালের 23 জুলাই এল লিওটার্ড ও ক্ষেত্রপাল চক্রবর্তীর উদ্যোগে। বেঙ্গল একাডেমি অফ লিটারেচার বা বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় 1893 সালে 23 জুলাই লিওটার্ড ও ক্ষেত্রপাল চক্রবর্তীর উদ্যোগে। চর্যাপদের যে রচয়িতা বাঙালি ছিলেন সবরপা। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। হাজার বছরের পুরানা বাংলা ভাষার বৈদ্য গান ও দোহা নামে। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। কি? হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বঙ্গীয় সাহিত্য পরিষদে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রথম প্রকাশিত হয় বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় 1916 সালে 1323 বঙ্গাব্দে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশিত হয় বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় 1916 সালে 1323 বঙ্গাব্দে। প্রাক চৈতন্য যুগ হিসাবে অভিহিত করা হয় পঞ্চদশ শতাব্দীতে। প্রাক চৈতন্য যুগ হিসাবে অভিহিত করা হয় পঞ্চদশ শতাব্দীকে। জয়দেব গীতগোবিন্দ রচয়িতা হন সেন শাসনের সময়। জয়দেব গীতগোবিন্দ রচিত হয় সেন শাসনের সময়। বড়ুচণ্ডী দাসের জন্মস্থান বীরভূম জেলার নানুর গ্রামে। বড়ুচণ্ডী দাসের জন্মস্থান বীরভূম জেলার নানুর গ্রামে। বাংলা সাহিত্যে রাধা কৃষ্ণ বিষয়ক প্রথম আন্তর্জাতিক কাহিনী কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে বিদ্যাপতি। বাংলা ভাষার মূল ভাষাগোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার মূল ভাষাগোষ্ঠী কি? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার আদি স্থিতিকাল সপ্তম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। বাংলা ভাষার
আদি স্থিতিকাল সপ্তম দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। বাংলা ভাষার বর্ণমালার প্রথম নিদর্শন পাওয়া যায় প্রথম আদিকে মহিমাল আদিকে বাণগড় দানপত্রে। বাংলাদেশের প্রাপ্ত সবচেয়ে পুরাতন লিপি কি? অশোকের লিপি। সবচেয়ে পুরাতন লিপি হচ্ছে অশোকের লিপি। চর্যাপদ সিদ্ধাচার্য বা পদকর্তার সংখ্যা হচ্ছে ২৪ জন। চর্যাপদে সিদ্ধাচার্য বা পদকর্তার সংখ্যা হচ্ছে ২৪ জন। চর্যাপদের প্রথম পদটি রচিত হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান হয় ভারতচন্দ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে। বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান হয় ভারতচন্দ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে। পূর্ণচন্ডীদাস রচিত প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি বাঁকুড়া থেকে উদ্ধার করে বসন্ত রঞ্জন রায় বৃদ্ধপল্লব। সে বাংলা গদ্য রীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সর্বপ্রথম সাধু ভাষা প্রয়োগ করেন রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থে। রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থে। এখানে কি দেখলাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আদিকে শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ীয় প্রকৃতি থেকে। সে ভারতীয় আদিকে লিপিমালার উদ্ভব হচ্ছে দুটি। এটি হচ্ছে খরষ্টি এবং ব্রাহ্মী। প্রাচীন আদিকে ভারতের মৌখিক ভাষা হচ্ছে ষোড়শনী। বাংলা বর্ণমালা লিপির উদ্ভব হচ্ছে কুটিল লিপি থেকে। বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐকত অন্য গ্রন্থে। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রকৃত থেকে। ভারতীয় সমস্ত লিপির আদি জননী হচ্ছে ব্রাহ্মী লিপি। আদি জননী কি? ব্রাহ্মী লিপি। আদি জননী ব্রাহ্মী লিপি। বাংলা লিপির আন্দাজে কয়টি রূপ লক্ষ্য করা যায়? দুইটি। মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গণাকার। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থাকারে অনেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বাংলা একাডেমি অফ লিটারেচার বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় ওই ১৮৯৩ সালে ২৩ জুলাই লিওটার্ড ও আলেকে ক্ষেত্রপাল চক্রবর্তীর উদ্যোগে। চর্যাপদ যে আলেকে রচিত বাঙালি ছিলেন সবর্পা। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। হাজার বছরের পুরানো বাংলা গানের বৌদ্ধ গান ও দোহার নামে। মধ্যযুগের প্রথম আদিকে কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বঙ্গীয় সাহিত্য পরিষদে শ্রীকৃষ্ণ আদিকে কীর্তন কাব্যের প্রথম আদিকে প্রকাশিত হয় বসন্তরঞ্জন রায় ১৯১৬ সালে। প্রাক চৈতন্য যুগ হিসেবে অভিহিত করা হয় চতুর্দশ আদিকে কবিতা চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীকে। জয়দেব গীতগোবিন্দ আদিকে রচিত হয়ে থাকে ষোড়শ শ্রেণীর সময়। বড়ুচণ্ডী দাসের জন্মস্থান বীরভূম জেলার আদিকে নানান গ্রামে। বাংলা সাহিত্যে রাধা কৃষ্ণের আদিকে বিষয়ক প্রথম আদিকে কাহিনী কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাঙালি না হয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে রয়েছে বিদ্যাপতি। বাংলা ভাষার মূল আদিকে ভাষা গোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার আদি স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী আদিকে পর্যন্ত। বাংলা ভাষার প্রথম নিদর্শন পাওয়া যায় আমাদেরকে মহিপাল বা বাণগড় দানপত্রে। বাংলাদেশে আমাদেরকে প্রাপ্ত সবচেয়ে পুরাতন লিপি হচ্ছে অশোক লিপি। চর্যাপদ সিদ্ধাচার্য বা পদকর্তার সংখ্যা হচ্ছে ২৪ জন। চর্যাপদের প্রথম আমাদেরকে রচিত হচ্ছে লইপা। বাংলা সাহিত্যের অবসান আদিকে ঘটে আদিকে ভারতচন্দ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে। বড়ুচণ্ডীদাস আদিকে রচিত মধ্যযুগের প্রথম শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথি বাঁকুড়া জেলায় উদ্ধার করা হয় বসন্ত রঞ্জন রায় বৃদ্ধপল্লব। বাংলা সাহিত্যে আদিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। আদিকে সর্বপ্রথম সাধু ভাষার প্রয়োগ হচ্ছে রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থে। উল্লেখযোগ্য গ্রন্থাগার। কোন গ্রন্থ ইয়াকুব আলী চৌধুরী প্রণীত?
মানব মুকুট, ইয়াকব আলী চৌধুরী প্রণীত মানব মুকুট। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য গ্রন্থের আমাদেরকে রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদেরকে ফণী মনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ফণী মনসা কাব্যের রচয়িতা, ফণী মনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বীরবলের হাড়খাতা গ্রন্থটি কার লেখা? কোন ধরনের রচনা? প্রবন্ধ রচনা। বীরবলের হাড়খাতা কোন ধরনের রচনা? হচ্ছে প্রবন্ধ রচনা। বাংলা একাডেমি আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি আঞ্চলিক অভিধান সম্পাদন করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। কাশবনের কন্যা গ্রন্থটি লেখক কে? শামসুদ্দিন কালাম। শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থটি রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। কাজী আব্দুল ওদুদ। সঞ্চিতা কোন কাব্যের সংকলন? কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কাব্যে? সংকলন কাজী নজরুল ইসলাম। ইউসুফ জুলেখা প্রাণ কাব্যের অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীর। দুধ ভাতে উৎপাদ গল্প গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চিতা কোন কাব্যে সংকলন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কোন কাব্যে সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য গ্রন্থকার রচনা? দীনেশচন্দ্র সেন। সে ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ রচনা করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনা কারণে কাজী নজরুল ইসলাম কারাদণ্ড বরণ করেছিলেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলে আত্মকাহিনী। হ্যাঁ। বাংলা ইয়াকুব আলী চৌধুরী প্রণীত হচ্ছে মানব মুকুট। সাম্য রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফণী মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বীরবলের হালখাতা কোন ধরনের রচনা? প্রবন্ধ রচনা। বাংলা একাডেমি আঞ্চলিক অভিধান কোনটি? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। কাশবনের কন্যা লেখকটি হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। সঞ্চিতা কোন কাব্যে সংকলন? কাজী নজরুল ইসলাম। ইউসুফ জুলেখা প্রাণ কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর। সে দৌদ ভাতে উৎপাদ গল্প গ্রন্থটি রচিত হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চিতা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কোন ধরনের কাব্য? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য গ্রন্থকার রচনা আছে দীনেশচন্দ্র সেন। বাংলা ভাষা বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন রচনার কারণে নজরুল ইসলাম কারাদণ্ডিত হয়েছেন? আনন্দময়ী আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলে আত্মকাহিনী। বাউন্ডুলে আত্মকাহিনী। বাংলা সাহিত্যে ইতিবৃত্ত কার রচনা? বাংলা সাহিত্যে ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। কোনটি সঠিক? পথের দাবি হচ্ছে উপন্যাস। কোনটি সঠিক হচ্ছে? পথের দাবি হচ্ছে কি? উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ শাহের জীবন গ্রন্থ? মরু ভাস্কর। হযরত মুহাম্মদ শাহের জীবন গ্রন্থ হচ্ছে মরু ভাস্কর। পদাবলী লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান সম্পাদক কে ছিলেন? শরীফ। আহমদ শরীফ। সাত সাগর মাঝি কবিতাটি ফররুক আহমেদ। সাত সাগরের মাঝি কবিতাটি কাব্যগ্রন্থটি কবি কে? ফররুক আহমেদ। পথের দাবি উপন্যাসটি রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসটি রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষা ইতিবৃত্ত কার রচনা? ডক্টর
আমাদেরকে মোহাম্মদ শহীদুল্লাহ, প্রভাতী সম্পাদন কার রচনা আমাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চতুর্দশ পদী কবিতাবলী কার রচনা আছে মাইকেল মধুসূদন দত্ত, কবর নাটকটি কার রচনা হচ্ছে আমাদেরকে মনির আমাদেরকে চৌধুরী, কোনটি রবীন্দ্রনাথের আমাদেরকে রচনা আমাদেরকে চতুরঙ্গ, রবীন্দ্রনাথের রচনা কোনটি চতুরঙ্গ, কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হচ্ছে বিশেষ বাসী, কাজী নজরুল ইসলামের আমাদেরকে গ্রন্থ হচ্ছে বিশেষ বাসী, বাংলা লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ আলিউল্লাহ, আমাদেরকে সংস্কৃতি ভাষা সেতু গ্রন্থটিকে রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার আমাদেরকে রচিত গ্রন্থ, আত্মঘাতী বাঙালি হচ্ছে নীরদচন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি আমাদেরকে কার আমাদেরকে রচনা গ্রন্থ, নীরদচন্দ্র চৌধুরী। 21শে ফেব্রুয়ারি প্রথম আমাদেরকে সংকলন বা সম্পাদন করেন কে? হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। নদী নদী ও নারী কার রচনা আমাদেরকে? হুমায়ুন আমাদেরকে কবি। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম আমাদেরকে রচিত গ্রন্থ কোনটি? হচ্ছে মরু ভাস্কর। কাজী নজরুল ইসলামের আমাদেরকে রচিত গ্রন্থ কোনটি? মরু ভাস্কর। সংসপ্ত কার রচনা হচ্ছে আমাদেরকে? শহীদুল্লাহ কালচার। শহীদুল্লাহ কালচার। সংসপ্ত কার রচনা হচ্ছে? শহীদুল্লাহ কালচার। কোনটি? শামসুর রহমানের রচনা হচ্ছে নীলক দিবারত। নীলক দিবারত। নজরুল ইসলামের প্রথম আমাদেরকে প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। নজরুল ইসলামের প্রথম আমাদেরকে প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। মিশা সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। মিশা সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে আমাদেরকে? মেজর জেনারেল আমাদেরকে সুকান্ত সিং। মেজর জেনারেল সুকান্ত সিং। দ্য লিবারেশন অফ বাংলাদেশ আমাদেরকে কার লেখা আছে? মেজর জেনারেল আমাদেরকে সুখত আমাদেরকে সিং। আমাদেরকে বিদ্রোহী আমাদেরকে কবিতা আমাদেরকে নজরুল ইসলাম আমাদেরকে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতা নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যের আমাদেরকে অন্তর্গত। কোন বইটি রবীন্দ্রনাথ আমাদেরকে ঠাকুর আমাদেরকে রচিত নয়? আমাদেরকে দোলন চাঁপা। বাঙালির ইতিহাসে আমাদেরকে লেখক আমাদেরকে কে? বাঙালির ইতিহাসের লেখক হচ্ছে নিহার রঞ্জন রায়। বাঙালির ইতিহাসের লেখক হচ্ছে নিহার রঞ্জন রায়। সিরাজা মাদিক মহিরা কাব্যগ্রন্থের রচয়িতা কে? আমাদেরকে ফররুখ আহমেদ। সিরাজা মহিরা কাব্যগ্রন্থের লেখক কে? ফররুখ আহমেদ। মানব জীবন আছে, মানব জীবন, মহাজীবন, উন্নত আমাদেরকে জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? ডাক্তার আমাদেরকে লুৎফর রহমান। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলনের চর্যাপদের আবিষ্কার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দি হিন্দি আমাদেরকে পাদুমাতে আমাদেরকে লম্বনে। পদ্মাবতী কাব্যে আমাদেরকে রচিত হচ্ছে আলাউল আলাউল হিম আলাউল হিন্দু হিন্দি হিন্দি আমাদেরকে পাদুমাবত এর অবলম্বনে। পদ্মাবতী কাব্যের রচয়িতা কি? আলাউল। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনোয়েল সুমসাও আমাদেরকে কোনটি? আমাদেরকে উপন্যাসটি আমাদেরকে কোন উপন্যাসের রচিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে ও বাইরে। কোন উপন্যাসের রচিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে ও বাইরে। কাজী নজরুল ইসলামের আমাদেরকে কাব্যটি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা। সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেন? সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর তার আমাদেরকে রচিত কোন নাটকাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? আমাদেরকে বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকাটি আমাদেরকে বসন্ত। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করে? কাজী নজরুল ইসলামকে। আমাদেরকে প্রভাত চিন্তা, নিবৃত্ত চিন্তা, নিশ্চিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচিতা হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ। সোনালী আমাদেরকে কাবিনের রচিতাকে? আমাদেরকে মাহমুদ। সোনালী আমাদেরকে কাবিন আমাদেরকে রচিত হচ্ছে আল মাহমুদ। আমির হামজা আমাদেরকে কাব্য রচনা করেছেন ফকির গরিবুল্লাহ। আমির হামজা ফকির গরিবুল্লাহ। একটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় কোনটি? আমাদেরকে কুচবরণ কন্যা।
বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার নাট্যকার রচিত নাটক গ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর লিপি। ধূসর পাণ্ডুলিপি। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি হচ্ছে পত্রকাব্য। মধুসূদন দত্তের রচিত বীরাঙ্গনা হচ্ছে কি একটি পত্রকাব্য। আমার দেখা রাজনীতি ৫০ বছর গ্রন্থের রচিতাকে আবুল আহমদ আবু মনসুর আহমেদ মোস্তফা চরিত গ্রন্থের রচিত আছে মাওলানা আকরাম খান। মাওলানা আফরান খান বেগম রোকেয়া রচনা কোনটি অবরোধবাসিনী। বেগম রোকেয়া রচনা কোনটি অবরোধবাসিনী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কি? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কি? ফকির গরিবুল্লাহ। আবার একটু রিভিশন দিই। আত্মঘাতী বাঙালি কার গ্রন্থ হচ্ছে নীরজ চন্দ্র চৌধুরী। ২১শে ফেব্রুয়ারি প্রথম সংকলন সম্পাদন করেন কে? হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা হচ্ছে হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? মরু ভাস্কর। সপ্তপ্রহর কার রচনা হচ্ছে শহীদুল্লাহ কালচার। কোনটি? শামসুর রহমানের রচনা নীলক দ্বীপরথ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? প্যাথার বিহার সিন্ধু কার রচনা হচ্ছে মীর মোশাররফ হোসেন। দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মেজর জেনারেল সুকান্ত সিং। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে অগ্নিবীণা? কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা। বাঙালির ইতিহাসের বইটি লেখক কে? নিহার রঞ্জন রায়। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পটভূমি রচিত কবর নাটকটির রচয়িতা কে? মনির চৌধুরী। সিরাজা মনিরা কাব্যের রচয়িতা নাম কি? ফররুখ আহমেদ। মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচিত হচ্ছে ডাক্তার লুৎফর রহমান। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন করেন চর্যাপদের আবিষ্কার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দু মত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচিত হচ্ছে আলাওল। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন ম্যানুয়েল দ্য অসম কোন উপন্যাসে রচিত? রবীন্দ্রনাথ ঘরে ও বাইরে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিত কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। প্রভাত চিন্তা নিবৃত্ত নিশীথ নিশীথ চিন্তা প্রভৃতি রচনা কালী প্রসন্ন ঘোষ। সোনালী কাবিনে রচিত হচ্ছে আল মাহমুদ। আমির হামজা হচ্ছে ফকির গরিবুল্লাহ। কোনটি? ইব্রাহিম খান খায়ের গ্রন্থ নয় কুচবরণ কন্যা। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত হচ্ছে কি নাটক গ্রন্থ কোনটি? আছে বসন্ত কুমারী বসন্ত কুমারী। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। অনল প্রবাহ রচনা করেন হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মধুসূদন দত্ত রচিত হচ্ছে বীরাঙ্গনা একটি কি পত্রকাব্য। আমার দেখা রাজনীতি ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। মোস্তফা রচিত গ্রন্থ কোনটি? মাওলানা একরাম খান বাংলা বেগম রোকেয়া রচনা কোনটি? অবরোধবাসিনী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ।
চাচা আমাদেরকে কাহিনী আদেকে লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনীর লেখক হচ্ছে কি সৈয়দ মুস্তফা আলী। কবর কবিতাটির লেখক কে? জসীমউদ্দিন। কবর কবিতাটির লেখক কে? জসীমউদ্দিন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলনের প্রথম কবিতা হচ্ছে সে প্রয়োল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম আদেকে কবিতা হচ্ছে প্রয়োল্লাস। শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আদেকে উপন্যাসের নাম। শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের আদেকের নাম। বাংলা সাহিত্যের প্রথম আদেকের সফল উপন্যাসিক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাসিক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচে কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের খোদিত পাষাণ? ঘরে ঘরে দুলারি লেখক আনেকে কে? প্রেমচাঁদ মিত্র। একে কি কে বলে সভ্যতা প্রশ্নটি রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি রূপসী আনেকে কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নন? সোনালী আঁধাকে কাবিন। সোনালী কাবিন আঁধাকে সে রূপসী বাংলা সাঁতরা তিমি এবং বনলতা সেন। কোনটি শওকত ওসমানী রচিত আঁধাকে কৃতদাসের হাসি? শওকত ওসমানী রচিত কৃতদাসের হাসি। চর্যাপদের প্রথম আঁধাকে কবিতা সংকলন করেন কে? চর্যাপদ। কর্ণফুলী উপন্যাসটি আঁধাকে লেখক কে? আলাউদ্দিন আল আজাদ। যুগসন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগসন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। দোভাষী পুঁথি সাহিত্যে আঁধাকে প্রথম আঁধাকে সার্থক কবি হচ্ছে ফকির আঁধাকে গরিবুল্লাহ। বসন্ত কুমারী আঁধাকে নাটক আঁধাকে রচনা করেছেন মীর মশাররফ হোসেন। বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মীর মশাররফ হোসেন। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থ রচিত কে? শামসুর রহমান। প্রতিদিন ঘরহীন ঘরে শামসুর রহমান আঁধাকে ঘরহীন ঘরে কাব্যগ্রন্থ রচিত হচ্ছে শামসুর রহমান। যে কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছেন আনন্দময়ীর আগমনে আঁধাকে রচনা করে কারাবরণ করেছেন। ময়মনসিংহ গীতিকা সংরক্ষণ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা সংরক্ষণ করেন কে? চন্দ্রকুমার দে। মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রন্থের লেখক হলো আহসান হাবীব। মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রন্থের লেখক কে? আহসান হাবীব। মেঘ বলে চৈত্র যাব এটা আঁধাকে কাব্যগ্রন্থের লেখক কে? আহসান হাবীব। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। শামসুর রহমানের আঁধাকে বিখ্যাত গ্রন্থ কি? বিধ্বস্ত নীলিমা। শামসুর রহমানের বিখ্যাত আঁধাকে গ্রন্থ বিধ্বস্ত নীলিমা। গুড অফ স্মাইল থিংস কার লেখা? আঁধাকে অরুন্ধতী রায়। সৈয়দ মুস্তফা আলীর রচনা হচ্ছে অবিশ্বাস্য। আঁধাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ শহীদ। হুতম প্যাঁচা নকশার রচয়িতা কে? কালী প্রসন্ন সিং। হুতম প্যাঁচা নকশার আঁধাকে রচয়িতা কে? কালী প্রসন্ন সিং। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আঁধাকে গ্রন্থ আঁধাকে জুরব আঁধাকে প্রবাসী পত্র। দেনা পাওনা উপন্যাসটি দেনা পাওনা ছোট গল্প যথাক্রমে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। রক্ত কবির বা রক্তান্ত প্রান্ত লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মনির চৌধুরী। আম, কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নেন? বেদান্ত চন্ডিকা। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের আঁধাকে রচনা নেন? বেদান্ত চন্ডিকা। বাঙালির লেখা আঁধাকে বঙ্গাক্ষর মুদ্রিত আঁধাকে প্রথম মৌলিক গ্রন্থ আঁধাকে কোনটি? রাজা প্রতাপাদিত্য আঁধাকে চৈত্র। বাঙালি মুসলমানের মধ্যে সর্বপ্রাচীন কবি হচ্ছে শাহ মোহাম্মদ আঁধাকে শহীদ। বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি হচ্ছে শাহ মোহাম্মদ শহীদ। এলেবেলে আঁধাকে বইটি কার রচনা? হচ্ছে হুমায়ুন আহমেদ। এলেবেলে আঁধাকে কার রচনা? এলেবেলে বইটি কার লেখা? এলেবেলে বইটি আছে হুমায়ুন আহমেদ। বাঙালি মুসলিম আঁধাকে সর্বপ্রাচীন কবি হচ্ছে শাহ মোহাম্মদ আঁধাকে শহীদ। বাংলা লেখা আঁধাকে বঙ্গাক্ষরে আঁধাকে মুদ্রিত প্রথম আঁধাকে গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চৈত্র। রক্তকরবী আঁধাকে বা রক্তাক্ত প্রান্ত লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মনীষ চৌধুরী। আঁধাকে দেনা পাওনা উপন্যাসে দেনা
পাওনা ছোট গল্প যথাক্রমে দেনা পাওনা, দেনা পাওনা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আমাদেরকে গদ্য গ্রন্থ হচ্ছে আমাদেরকে ইউরোপ, আমাদেরকে প্রবাসীর পত্র, উত্তম পেয়েছে নকশা রচয়িতাকে আমাদেরকে কারি, আমাদেরকে প্রসন্ন সিং। বাংলা সাহিত্যের প্রাচীনতম আমাদেরকে মুসলিম, আমাদেরকে কবিকে, আমাদেরকে শাহ মোহাম্মদ, আমাদেরকে শহীদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে প্রভাবতী, আমাদেরকে সম্ভাষণ। সৈয়দ মুজতবা আলীর আমাদেরকে রচনা হচ্ছে অবিশ্বাস্য। গুড অফ দ্য স্মল, আমাদেরকে থিং হচ্ছে অরুন্ধতী, আমাদেরকে রায়। শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিধ্বস্ত, আমাদেরকে নীলিমা। শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিধ্বস্ত, নীলিমা। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটি কার রচনা? সুকান্ত আমাদেরকে ভট্টাচার্য। মেঘ বলে চৈত্র যাবে কাব্যটি আমাদেরকে লেখা হচ্ছে আহসান আবিব। ময়মনসিংহ গীতিকে সংরক্ষণ করেন কে? চন্দ্রকুমার দেব। ময়মনসিংহ গীতিকে সংগ্রহ করে কে? আমাদেরকে চন্দ্রকুমার দেব। চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। কবর আমাদেরকে কবিতাটির লেখক কে? জসিমউদ্দিন। আমাদেরকে অগ্নিবীণা কাব্যগ্রন্থ, আমাদেরকে কাব্যগ্রন্থ সংকলিত প্রথম আমাদেরকে কবিতা হচ্ছে প্রেয়লাস। শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদেরকে কিসের নাম? উপন্যাসের নাম। বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক হচ্ছে আমাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদেরকে লেখা ক্ষুদিত পাষাণ? আলে ঘরে দুলাল লেখকটি হচ্ছে প্রেমচাঁদ মিত্র। আলে ঘরে দুলাল লেখকটি সে কি আছে? প্রেমচাঁদ মিত্র। একে কি বলে সভ্যতা? প্রশ্নটি রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? আমাদেরকে সোনালী, আমাদেরকে কাবিন। আমাদেরকে সোনালী, আমাদেরকে কামিন। শওকত ওসমান রচিত হচ্ছে কৃতদাসের আমাদেরকে হাসি। বাংলা ভাষার প্রথম আমাদেরকে কবিতা সংকলন করেন হচ্ছে চর্যাপদ। কর্ণফুলী আমাদেরকে উপন্যাসের লেখক হচ্ছে আলাউদ্দিন আজাদ। যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। দোভাষী বা পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হচ্ছে ফকির, আমাদেরকে ফকির গরিবুল্লাহ। বসন্ত আমাদেরকে নাটক হচ্ছে মীর মোশাররফ হোসেন। প্রতিদিন আমাদেরকে ঘরে আমাদেরকে লেখকের রচিত হচ্ছে শামসুর রহমান আমাদেরকে যে আমাদেরকে কবিতা রচনা করে আনন্দময়ীর আগমনে। পলাশীর যুদ্ধে আমাদেরকে বইটি আমাদেরকে রচনা করেন ডি.এল. রায়। পলাশীর যুদ্ধে বইটি আমাদেরকে রচনা করেন ডি.এল. রায়। পলাশীর যুদ্ধে আমাদেরকে বইটি রচনা করেন কে? ডি.এল. রায়। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটির লেখক কে? জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটির লেখক কে? জর্জ বার্নার্ড শ। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাসের নাম লেখেন, নাম ও লেখক কে? আলে ঘরে দুলাল বা প্রথম উপন্যাসের নাম আলে ঘরে দুলাল, প্যারীচাঁদ মিত্র। আলে ঘরে দুলাল হচ্ছে প্যারীচাঁদ মিত্র। মহাকাব্যের রচয়িতা নাম হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। মহাকাব্যের রচয়িতা নাম হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। সার্বজনীন স্বীকৃতি এবং খাঁটি বাংলা ভাষার প্রথম আমাদেরকে কাব্যগ্রন্থ কোনটি? চর্যাপদ। সার্বজনীন স্বীকৃতি এবং খাঁটি বাংলার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? চর্যাপদ। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। 1910 সালে। এরা পল্লী কবি জসীমউদ্দিন, দেখে কুমদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া। জসীমউদ্দিন, কুমদ রঞ্জন আমাদেরকে মল্লিক, বন্দে আলী মিয়া। বাংলাদেশের জাতীয় কবি এবং জাতীয় সঙ্গীতের রচয়িতা যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় কবি এবং জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গ্রন্থটি আমাদেরকে সৈয়দ মোস্তফা আলীর আমাদেরকে রচনার নাম? পথের প্রবাসে। হুমায়ুন আদিকে নামার রচনা হচ্ছে কি? আমাদেরকে গুল বদন আমাদেরকে বেগম, গুল বদন বেগম। তিতাস আমাদেরকে একটি নদীর নাম। উপন্যাসটি আমাদেরকে রচয়িতাকে অদ্বৈত আমাদেরকে মল্লবর্মণ।
বর্মন, অদ্বৈত মল্ল বর্মন, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার আঁধাকে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত হচ্ছে সর্বহারা? কান্ডারি হুঁশিয়ার কোন কাব্যের অন্তর্গত হচ্ছে সর্বহারা? কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কোন কাব্যের অন্তর্গত হচ্ছে সর্বহারা? বাংলা সাহিত্য সনেটের আঁধার প্রবর্তনকে মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্য সনেটের প্রবক্তাকে মাইকেল মধুসূদন দত্ত, বিলেতি আঁধারকে বিলেতি স্বাধীন গ্রন্থের রচয়িতাকে আঁধারকে মোহাম্মদ আব্দুল হাই, আরেক ফাল্গুনের আঁধারকে লেখককে আঁধারকে জহির আঁধারকে রায়হান, আরেক ফাল্গুনের লেখককে জহির আঁধারকে রায়হান, আরেক ফাল্গুনের লেখককে জহির রায়হান। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে আঁধারকে ভারতচন্দ্র রায় গুণাকার। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে ভারতচন্দ্র আঁধারকে রায় আঁধারকে গুণাকর, ভারতচন্দ্র আঁধারকে রায় আঁধারকে গুণাকর। আনোয়ারা উপন্যাসটি রচয়িতাকে আঁধারকে নজিবুর আঁধারকে রহমান, আনোয়ারা আঁধারকে উপন্যাসটি রচয়িতাকে নজিবুর আঁধারকে রহমান, আনোয়ারা আঁধারকে উপন্যাসটি রচয়িতাকে নজিবুর আঁধারকে রহমান, আনোয়ারা উপন্যাসটি রচয়িতাকে নজিবুর রহমান। আল মাহমুদ কাব্যগ্রন্থটি আঁধারকে কোনটি? সোনালী আঁধারকে কাবিন, সোনালী কাবিন আঁধারকে আল মাহমুদ কাব্যগ্রন্থ কোনটি? সোনালী কাবিন। স্বাধীনতা তুমি কবিতাটি আঁধারকে কোন আঁধারকে কবি? শামসুর আঁধারকে রহমান। স্বাধীনতা তুমি কবিতাটি কোন আঁধারকে কবি? শামসুর রহমান। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যটির উৎস কি আছে? রামায়ণ। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি আছে? রামায়ণ। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে দোয়েল পত্রকে সম্পাদন করেন আহমেদ আহসান আঁধারকে আজিজুর আঁধারকে রহমান, আহসান আজিজুর রহমান। আমার ভাইয়ের রক্তের আঙুনে 21শে ফেব্রুয়ারি গানটি সে আঁধারকে সুরকারকে আলতাফ আঁধারকে মাহমুদ, আলতাফ আঁধারকে মাহমুদ। রাইফেলের আঁধারকে রেটি আওরাতকে রচনা করেছেন আনোয়ার পাশা, রাইফেলের রেটি আওরাত আঁধারকে কে রচনা করেছেন? আনোয়ার পাশা। রঙিন আঁধারকে নারায়ণ মাঝি আঁধারকে লেখককে জসিমউদ্দিন। সংসপ্তক আঁধারকে একটি বিখ্যাত আঁধারকে উপন্যাস, সংসপ্তক একটি বিখ্যাত আঁধারকে উপন্যাস। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত না নয়? আঁধারকে শেষ প্রশ্ন মনীষ চৌধুরী আঁধারকে থাকাকালীন কোন আঁধারকে নাটকটি আঁধারকে লিখেছিলেন? আঁধারকে কবর। মনীষ চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন? কবর। 1952 সালে 21শে ফেব্রুয়ারি আঁধারকে পটভূমিকে রচিত কবর নাটকটির রচয়িতা কে আছে? মনীষ চৌধুরী। অনল প্রবাহ রচয়িতা কে? অনল আঁধারকে প্রবাহের রচয়িতা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। আমার ভাইয়ের রক্তের আঙুনে 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতাকে আব্দুল গাফফার আঁধারকে চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিকা আঁধারকে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আলাওল আঁধারকে পদ্মাবতী আঁধারকে সম্পাদন করেছেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। কাজী নজরুল ইসলামের আঁধারকে রচনা আঁধারকে নয় কোনটি? আঁধারকে ছায়া হরিণ। কাজী নজরুল ইসলামের রচনা নয় ছায়া হরিণ।